ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যাহারা মুমিন হোক, চাই ইহুদি হোক, চাই নাসারা কিংবা সাবি, তাহাদের মধ্যে যাহারা আল্লাহর উপর ঈমান আনল এবং আখিরাতের দিনের উপরে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনল, সৎ কাজ করল, তাদের জন্য তাদের রবের নিকট পরিপূর্ণ বদলা রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখ ভুগবে না। আমানু মমিন শুধু হলে হবে না, নামধারী মুসলমান হলে হবে না, বরং ঈমানের সাথে আল্লাহ এবং আখিরাতে দিনের উপরে ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, তবেই বদলা পাবে। এবং যদি কোনো মুমিন সৎ কাজ না করে, পুরো চিরজীবন একটাও নেকির কাজ করলো না, কিন্তু সে আল্লাহর উপরে ঈমান এনেছিল এবং আল্লাহ রসুলকে মানত, পুরো দিনটা ইসলামকে সে মানত, কিন্তু একটাও নেকির কাজ করতে পারেনি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, গুনাহের মধ্যে লিপ্ত থাকাকালীন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাবারক তাআলা চাইলে এক মুহূর্তের মধ্যেও ক্ষমা করে দিতে পারেন এবং বাহ্যিক দৃষ্টিতে তার পুরোপুরি সাজা পাওয়ার পরে সে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির জন্য বৈশিষ্ট্য। এরপরে রয়েছে ইহুদি, যাদের কথা চলছে, নাসারা, নাসারা দুই ভাগে বিভক্ত। একটা নাসারাদের মধ্যে একটা ভাগ হলো যাহারা আল্লাহ তাবারক তাআলাকে রব বলে স্বীকার করেন এবং ঈসা আলাইহিস সালামকে তাঁর বান্দা এবং নবী বলে স্বীকার করেন, সেই নাসারার কথা এখানে বলা হচ্ছে। আরেক দল নাসারা, আরেক গ্রুপ, তাহারা বলে হযরত ঈসা আলাইহিস সালাম ইনি আল্লাহর বেটা, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর বেটা বলে দাবি করে, ইবনুল্লাহ, আল্লাহর বেটা। এই নাসারা তো কখনো জান্নাতে যাবে না, এরা কাফের মুশরিক। তো এখানে যে নাসারার কথা বলা হয়েছে তারা হলো আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা এবং রসুল বলে মানেন এবং আল্লাহকে রব বলে স্বীকার করেন। আর সাবি বলা হয় সেই জাতিকে যাহারা আল্লাহর উপর ঈমান এনেছেন এবং এমন নবীকে মানে যে নবীর ব্যাপারে খুদ কোরআন সমর্থন করেছেন, তো তারাও প্রকৃতপক্ষে মুসলমান এবং মুমিন। তো এরা সকলে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে, আখিরাতের উপর ঈমান আনে, সৎ কাজ করে, তাদের অবশ্যই ভালো বদলা থাকবে, তাদের কোনো ভয় থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুঃখ থাকবে না। তো এর দ্বারা বোঝা গেল যে কিয়ামতের দিন কিছু কিছু বক্তারা ইউটিউবের মধ্যে বা বিভিন্ন জায়গায় এরকম বক্তৃতা করতে আপনারা শুনবেন বা শুনেছেন যে কিয়ামতের দিন নাফসি নাফসি করবে, নবীরাও নাফসি নাফসি করবে, সকলে নাফসি নাফসি করবে। এটা একেবারে পুরো ক্লিয়ারভাবে বলা একেবারে উচিত নয়, কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছে যারা মুমিন হবে, সৎ কাজ করবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ থাকবে না। তো সেজন্য করে ভয় এবং দুঃখ, টেনশন তাদের হবে যাহারা নেক কাজ করেনি, গুনাহের মধ্যে লিপ্ত ছিল, সেই অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের জন্য টেনশন এবং দুঃখ ভয় থাকবে। কিন্তু যারা প্রকৃতপক্ষে মুমিন, তাদের পুরো আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, আল্লাহর রহমতের ছায়াতলায় থাকবে, তাদের কোনো টেনশন হবে না। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, স্মরণ করো সেই সময় যখন আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমাদের থেকে, ইহুদিদের থেকে। আল্লাহ সম্বোধন করছেন ইহুদিদেরকে। স্মরণ করো সেই সময় যখন আমি তোমাদের থেকে, অর্থাৎ ইহুদিদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, এবং তোমাদের উপরে তুর পাহাড়কে উঁচু করে ধরেছিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমার দেওয়া সেই বিধানগুলোকে মজবুত করে ধরো, আমল করো। ওয়াযকুরু, এবং তোমরা মনে রেখো, মা ফীহি, সেই কিতাবের মধ্যে যে বিধানগুলো দেওয়া হয়েছে সেগুলোকে মনে রেখো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ঘটনা ঘটেছে কি, যে ওদিক থেকে সেই 70 জন এসে স্বীকার করলো এবং তারা সাক্ষী দিল যে আল্লাহ তাবারক তাআলা স্বয়ং বলেছেন, আমরা আওয়াজ শুনতে পেয়েছি যে এই কিতাব আমার পক্ষ থেকে হেদায়েত স্বরূপ তোমাদের জন্য আমি পাঠিয়েছি, কিন্তু তোমরা এর মধ্যে যেটা কঠিন সেটা ছেড়ে দেবে, যেটা সহজ মনে হবে সেটা আমল করবে। এটা নিজেদের পক্ষ থেকে বাড়িয়ে দিয়েছিল। এরপরে সকল ইহুদি বলল যে ভাই, সবই তো আমাদের জন্য কঠিন, আমরা আমল করতে পারবো না। তখন আল্লাহ তাবারক তাআলা ফারিস্তাদের আদেশ করলো যে তুর পাহাড়টা তাদের উপরে উঁচু করে ধরে থাকো, মানবে না। তো ওরা তুর পাহাড়কে, আচ্ছা, ফের এই আয়াতটাকে, এইটা
আল্লাহ তাবারক তাআলা সূরা আরাফের 171 নম্বর আয়াতের মধ্যে পুরো বিস্তারিতভাবে বলেছেন, ওয়া ইজ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতুন ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম। স্মরণ করো সেই সময় যখন আমি সজরে তুর পাহাড়টাকে তোমাদের উপরে এমনভাবে নাড়াচ্ছিলাম যে তোমরা ভাবছিলে যে এক্ষুনি আমাদের উপরে পড়বে তো পড়বে। তো আল্লাহ তাবারক তাআলা যখন তারা নিজেরাই স্বীকার করেছিল যে কেতাব দাও আমরা মানব, তারপরে নিজেরাই অস্বীকার করলো, দাবি করলো আমাদের বলে দিতে হবে প্রকাশ্যে, আল্লাহ সেটাও কবুল করলেন, মেনে নিলেন। তারপরে যখন অস্বীকার করেছে আল্লাহ তাবারক তাআলা তুর পাহাড়কে ফারিস্তাদের মাধ্যমে তাদের উপরে নাড়াতে চাড়াতে থাকলো, ভয় দেখাতে থাকলো, মানো না মানলে তোমাদের উপরে ফেলে দেওয়া হবে। তারা সঙ্গে সঙ্গে স্বীকার করলো যে আমরা মানব। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, ফের তারপরে আবার তোমরা মুখ ফিরে নিয়েছো। ফালাউলা ফজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। সুতরাং যদি তোমাদের উপরে আল্লাহর ফজল, আল্লাহর রহমত না থাকতো তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্তর মধ্যে হয়ে যেতে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আর তোমরা সেই সমস্ত লোকেদেরকে জানো যাহারা তোমাদের মধ্যে সীমা লঙ্ঘন করেছে শনিবার দিনে। ফিস সাবত, সাবত বলা হয় হিব্রু ভাষা, যেটা আমাদের ভাষায় বলা হবে শনিবার দিন। শনিবার দিনে তোমরা সেই সমস্ত লোকেদেরকে জানো যাহারা কি করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তো আমি বললাম তাহাদেরকে যে তোমরা বানর, ঘৃণিত বানর হয়ে যাও। তো সুতরাং তারা বানরের মতো হয়ে গেল। আল্লাহু আকবার। তো ঘটনা কি, এটা হলো সেই পূর্বে ইহুদি হজরত দাউদ আলাইহিসসালামের সময়কালীন, প্রায় মুফাসসিরিন এটাই বলেছেন যে দাউদ আলাইহিসসালামের কালীনই আমলে কিছু ইহুদিরা তাদের শনিবার দিনটাকে, যেভাবে আমাদের শুক্রবার দিনটাকে খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন বলা হয়েছে, তাদের শনিবার দিনটাকে খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন বলে দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন যে শনিবার দিনে কোনো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য, কোনো উপার্জন কিছু করা যাবে না, শুধু এটা ইবাদত করা আল্লাহর জন্য এই দিনটা। যেমনভাবে আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আজান হয়ে যাবে তো এই মুমিনরা তোমরা সকলে সব কিছু ব্যবসা বাণিজ্য ছেড়ে তোমরা আল্লাহর দিকে চলো। তো এইভাবে যেভাবে আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন, তাদেরকে এই দিনটাকে একেবারে নির্দিষ্ট করে যে শনিবার দিনে কোনো ধরনের উপার্জন করা চলবে না, কিছু করা চলবে না। তো হতো কি, তারা সমুদ্রের আশেপাশে বাস করত, ফলে সমুদ্রেতে যখন জোয়ার আসতো বা নদীতে যখন জোয়ার আসতো তো মাছগুলো উপরে চলে আসতো। তো ওরা কি করতো, বলে ঠিক আছে আমরা মানব। তো মাছগুলো যে কোনো প্রকারে তাদেরকে বেঁধে রাখতো, মানে তাদের ডানায় হোক, তাদের লেজে হোক, বঁড়শি দিয়ে হোক, যে কোনো প্রকারে আটকে রাখতো আর দড়িটা ছেড়ে দিত। শনিবার দিন পার হয়ে যে রবিবার দিন আসতো সেই মাছটা ধরে খেয়ে নিত। যে আমরা তো শনিবার ধরিনি, তো শনিবার তো আটকে রেখেছি, হ্যাঁ, আর যে কোনো প্রকারে আটকে রাখতো, রবিবার দিন খেত। তো এইভাবে কৌশলে তারা মানে ছাড়তো না, আল্লাহ তাবারক তাআলা যে আদেশ দিয়েছে অমান্য করে। কিছুদিন পরে এরকম চলতে চলতে তারা একেবারে শনিবার ডাইরেক্ট মাছ ধরা শুরু করেছে, আর তাদের জীবিকা নির্বাহ করতো মাছের মাধ্যমে, মাছ ধরার মাধ্যমে। তো আল্লাহ তাবারক তাআলা এই সীমা লঙ্ঘন করার কারণে তাহাদেরকে বানর বানিয়ে দিয়েছে, যুবকদেরকে বানর রূপে বানিয়ে দিয়েছিলেন। আর আল্লাহ তাবারক তাআলা যারা বৃদ্ধ ছিল তাদেরকে শূকরের মতো বানিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিছু সাহাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে যে বানর বা শূকর আমরা দেখি এরা কি সেই নসল থেকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, আল্লাহ তাবারক তাআলা যখন কোনো কওমকে, কোনো জাতিকে কোনো অন্য রূপে রূপান্তর করে তখন সেটাকে বেশি দিন চালান না, তার নসলকে চালায় না। কিছুদিন চালানোর পরে সকলকে একসাথে মৃত্যু দান করেন। সুতরাং তারা 3 থেকে 4 দিন জীবিত ছিল, তারপরে সকলে একসাথে মারা যায়। আর তাহারা এসে নিজেদের আত্মীয় স্বজন, মানে যারা নেক ছিল, আল্লাহর আদেশকে মেনেছে, শনিবার কোনো শিকার করেনি, মাছ ধরেনি, আর যারা ধরেছে তারা তো শূকর হয়ে গেছে বা বানর হয়ে গেছে, তারা এসে আত্মীয় স্বজনের কাছে এসে কাঁদতো, বুঝতে পারতো এটা আমার আত্মীয়, এটা আমার বাপ, এটা আমার মা, কিন্তু কিছু বলতে পারতো না, শুধু তাদের পাশে এসে কাঁদতো। আল্লাহ তাবারক তাআলা কী না করতে পারে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো যদিও ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কোনো জাতিকে আল্লাহ তাবারক তাআলা এইভাবে করবেন না, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আযাব বড় কঠিন, যে কোনো মুহূর্তে কিছু করতে পারে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তো তাদেরকে বানর বানিয়ে দিয়ে ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। সুতরাং আমি এই ঘটনাকে সেই সময়কার লোকেদের জন্য এবং তারপরে লোকেদের জন্য এবং মুত্তাকিনদের উপদেশ গ্রহণ করার জন্য একটা নমুনা শিক্ষামূলক বানিয়ে রেখেছি সেই ঘটনাটাকে, মানে এই ঘটনা।
যারা নসিহাত গ্রহণ করবে, ভয় করতে চায় মুত্তাকিন, তাদের জন্য নসিহাত, তারা দেখে ভয় পাবে। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। স্মরণ করো সেই সময় যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে আদেশ করেছে যে তোমরা একটা গরুকে জবাই করবে। ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, তাহারা বলল, আতাত্তাখিজুনা, তুমি কি আমাদের সাথে মজাক করছো, ঠাট্টা করছো? ঘটনা পুরো বিস্তারিত আগে ইনশাল্লাহ আগামীকাল হবে। ঘটনাটা সংক্ষেপে এইভাবে যে বনি ইসরায়েলের মধ্যে একটা ব্যক্তি তার মানে মেয়েকে কেউ বিবাহ করতে চায়, তো সে বিবাহ দিতে রাজি হয় না, ফলে তাকে কতল করে দেয়, বাপকে মেরে দেওয়া হয়। আর এই ঘটনা অনেক দূরে ছড়িয়ে যায় এবং লোক জানতে চায় যে কতলটা কে করলো। এইভাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হয় যে কে কতল করেছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করেন, ফলে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে আদেশ করলো যে একটা গরু জবাই করে দাও, আর সেই গরুর মাংস নিয়ে সে মৃত ব্যক্তির গায়ে টাচ করলে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দেবে যে তাকে কে মেরেছে, কে হত্যা করেছে। তো তাহারা বললো যে এটা একটা কোনো কথা হলো, আমাদের সাথে মজাক করছো? হযরত মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আল্লাহু আকবার।